প্যারিস, পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর। সেই প্যারিস এখন যেন এক তপ্ত ভাঁপা চুলা। সূর্য মাথার ওপরে, রাস্তায় ঘামে হাঁসফাঁস করা মানুষের ঢল। 2025 সালের জুলাই, এই সময় এক ভয়ানক গ্রীষ্ম প্যারিসবাসীর প্রাণবায়ু কেড়ে নিচ্ছে। 2 জুলাই 2025, ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এটাই শুধু নয়, দেশ জুড়ে জারি হয়েছে হিট ওয়েভ ও সতর্কবার্তা। শহরের প্রতিটি কোণায় যেন গরমের নীরব তাণ্ডব। সূর্য যেন আগুন হয়ে নেমেছে এই ইউরোপের মাথার উপরে। এই তাপমাত্রা শুধু অস্বস্তিকর নয়, এক প্রাণঘাতী বিপদ। এই ঝুঁকি নিয়ে কথা বলেছেন ফরাসি স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথেরিন ভাত্রা। আইল-দে-ফ্রান্স অঞ্চলে জরুরি চিকিৎসা সেবা বেড়েছে। শুধু ইমার্জেন্সি সার্ভিসই একদিনে 15% বেড়েছে। এই গরম সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে বয়স্ক, শিশু এবং অসুস্থ মানুষের জন্য। সরকার প্রতিটি জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেখা যাক শেষ পর্যন্ত সব নাগরিককে সেবা দিতে পারি কিনা। আমেরিকা থেকে ফ্রান্সে বেড়াতে এসে বিপদেই পড়ে গেছেন নাথালি। বললেন, বারবার কফি শপে ঝুঁকি, এসির বাতাস খেতে। হালকা বাতাস বইছে। আমার মনে হয় আমাদেরকে কিছু জায়গায় থামতে হবে। কফি খাবো এসি রুমে, আর না হলে একটু হাঁটবো, রোদে বসে থাকবো না। আর শিকাগোর জর্ডান তো এসি থেকে বের হতেই চাচ্ছেন না। প্রচুর পানি খাচ্ছি, আর যেখানে এসি আছে শুধু সেখানেই ঘুরতে যাচ্ছি। কয়েকটা মিউজিয়াম ঘুরে দেখলাম। আশা করি আবহাওয়া একটু ঠান্ডা হবে। এর বাইরে এখানে ওখানে একটু ছায়া খুঁজছি। ফরাসি তরুণী ফ্রাঙ্কলিন বললেন, এই গরমে বাইরে বের হওয়া তো অসম্ভব। 2 দিন বাইরে বের হইনি, ঘরের ভেতরে ফ্যানের নিচে বসেছিলাম। আজকে অফিসে যেতে হচ্ছে। ভাগ্যিস অফিসেও এসি আছে বলে বেঁচে গেছি। তবে সবার বাড়িতে তো আর এসি নেই। তাদের জন্য সরকারিভাবে কুলিং সেন্টার খোলা হয়েছে। রাস্তার মোড়ে কুলিং সেন্টারে গিয়ে এসি রুমে একটু জিরিয়ে নিচ্ছেন তারা। এরপরেও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধারে এগিয়ে যাচ্ছে রেস্কিউ বোট, প্রস্তুত আছে মেডিকেল টিম। আইফেল টাওয়ারের ওপরতলা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই গরমে টুরিস্টরা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। নিচেই এত গরম, ওপরে উঠে সূর্যের কাছে যাওয়ার কি দরকার? অথচ একটা সময় ছিল ইউরোপে এমন গরম অকল্পনীয়। পরিসংখ্যান বলছে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গরম হয়ে ওঠা মহাদেশ ইউরোপ। ইইউ কর্পানিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডেটা অনুযায়ী ইউরোপের উষ্ণতা বৃদ্ধি পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির তুলনায় 2 গুণেরও বেশি। ভারত থেকে আমেরিকা একদিন সারা পৃথিবীকে উপনিবেশে পরিণত করেছিল ইউরোপ। বন জঙ্গল, পাহাড়, নদী ধ্বংস করে গড়ে তুলেছিল নগরী। আজ তারই মাসুল কড়ায় গণ্ডায় দিতে হচ্ছে ইউরোপকে। নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ একবার উপহাস করে বলেছিলেন, অ্যামাজনের সব গাছ কেটে সাফ করে দাও, ইউরোপ নিজের গরজে এসে গাছ লাগিয়ে যাবে। প্যারিসের কিছু শহরতলিতে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ গরমে শিশুদের ক্লাসরুমে থাকা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। কিছু অফিসেও ছুটি দেওয়া হয়েছে, বিশেষ করে বয়স্কদের হোম অফিসের সুবিধা দেওয়া হয়েছে। প্রেম আর শিল্পের শহর প্যারিস এখন জল খোঁজার শহর। সবখানে মানুষ খুঁজছে এক টুকরো ছায়া, এক ফোঁটা ঠান্ডা পানি, 1 ঘন্টা এসি। আবহাওয়া অফিস বলছে কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা কমতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই হিটওয়েভ কি শুধুই একটা হঠাৎ আপদ, নাকি এটাই আমাদের পৃথিবীর নতুন নিয়ম? কয়েক বছর ধরে টানা বাড়ছে ইউরোপের গরম। প্রকৃতি যে বার্তা দিচ্ছে আমাদেরকে, আমরা কি তা বুঝতে পারছি? শুধু প্যারিস নয়, সারা ইউরোপ আজ গরমে হাঁসফাঁস করছে। সারা পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে। কিন্তু উষ্ণতা নিয়ন্ত্রণের জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধ আর অর্থনৈতিক মন্দা, এর ওপরে এই অসহ্য গরম। প্রচণ্ড তাপে তুরস্ক, গ্রিস সহ ইউরোপের বিভিন্ন জায়গায় দাবানল সৃষ্টি হয়েছে। ইউরোপে যে আগুন লেগেছে তা আমাদের সভ্যতাকেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সে প্রশ্নের জবাব দিতে আমরা কি প্রস্তুত?